জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। ডুব 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 সাগরে আমার মন, ওরে ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। আশা করছি মিতারা বুঝতেই পারছো একটা দারুণ এপিসোড আজকে শুরু হতে যাচ্ছে। আমাদের মধ্যে আজকে এসছেন যিনি মিতা। চলে যাব দাদার কাছে। একটা দারুণ সুন্দর গান দিয়ে আমরা শুরু করলাম আজকের এপিসোড। দাদার নাম জেনে নেব, দাদা কোথা থেকে আসছে জানবো। আমার নাম হচ্ছে প্রবীণ মজুমদার, আমি আসছি উত্তরপাড়া শখের। তো আপনার মতো অনেক মেয়েও এসছে, মানে দাদারাও এসছেন এখানে, যারা নিজেদের কথা শেয়ার করেছেন বা শেয়ার করে হয়তো ভালোও লেগেছে। অবশ্যই ভালো না লাগলে আমরা মনোমিতা এতদিন ধরে চালাতে পারতাম না। এটা আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক দিন ধরেই চলছে এবং বহু মানুষ অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন যে এরকম একটা প্ল্যাটফর্ম আমরা আগে কখনো পাইনি। তো এটা দেওয়ার জন্য অনেকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আমাদের মধ্যে এখন রয়েছেন সজলদা। তো সজলদা তো ভীষণ সুন্দর করে পুরো জিনিসটা ইলাবোরেট করছেন, যাদের সমস্যা আছে বা যাদের সমস্যা নেই, মানে নিজেদের লাইফে নিজেরাই অনেকটা ভালো আছেন, মানে নিজের লাইফটা এনজয় করছেন অনেকটা হয়তো আপনারই মতো। তো তাদের জন্যও কিছু বক্তব্য সজলদার কাছে রয়েছে। তো এবার আপনার কাছ থেকে শুনবো আপনার কথা। আপনি প্রথমেই যে কথাটা বললেন যে এই প্ল্যাটফর্মে আমার যে সমস্যা, আমার জীবনে যে সমস্যা, এটা দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত যে এই প্ল্যাটফর্মে সেই কথাটা বললেন। আমি এবার আমার নিজের কিছু সমস্যা আমি কথা কিছু এক্সপ্রেশন করতে চাই সজলবাবু। যেমন আমার জীবনে কিছু সমস্যা, অনেক মানুষের সমস্যা থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আমার কোনো সমস্যা সেরকমটা ছিল না জীবনে চলার পথে, এমনকি মানে হচ্ছে সাংসারিক লাইফে বা আমার চালু জীবনে সমস্যা কিছু নয়। পিছনে আমি খালি তাকাই আমার ঈশ্বরই দেখে, যেখানে আমি বেশি মানে ভক্তি এবং যে হচ্ছে আমার শ্রী রামকৃষ্ণ মা সারদা হচ্ছে মা দক্ষিণেশ্বর পায়। এবার আমি দেখেছি যে কোনো সমস্যা, কর্মজীবনের সমস্যা বলুন, আপনার হচ্ছে আমার সাংসারিক লাইফের সমস্যা বলুন, সেই সমস্যা আমি নিজে বুঝতে পারি কখন যে কী সমস্যা সমাধান হয়ে গেছে। আমার চাকরি লাইফে অনেক ঝড় এসেছে, মানে সেই জায়গাটা দুটো পায়ে আমি দাঁড়িয়ে আছি একমাত্র ঈশ্বরের কৃপায়। যেমন আমি চাই যে মানুষের মধ্যে অনেক সময় মানে মানুষকে যদি খুব নিজের মনোমতো করে যে তাকে ভালোবাসো, তাকে স্নেহ ভালোবাসা যদি দাও, তাহলে মানুষের মধ্যেই ঈশ্বরের কিছু রূপ তুমি দেখতে পারবে। অর্থাৎ চোখে দেখতে পারবে, কিন্তু যখন তুমি অনুভব করবে তখন তুমি এটা দেখতে পারবে। হ্যাঁ, সেই দেখাটা হচ্ছে অনুভব করা দেখা। কারণ আমরা এতটাই যে মহাপুরুষ নয় আমি তাকে চাক্ষুষ দেখবো যে সামনে শ্রীরামকৃষ্ণ বা মা সারদা, সেরকম কিছু আমি বলতে চাইছি। তবে আমার এই রিটায়ার লাইফের পর এই যে কর্মক্ষেত্র করছি, সংসারের লাইফ করছি, এই জীবন আস্তে আস্তে চলে যাচ্ছে, জীবন আস্তে আস্তে এগিয়ে আসছে। এই আসার মধ্যে আমার একটাই কাজ হচ্ছে কিছু গরিব মানুষকে কিছু করা, যে মানুষের মধ্যে কিছু ভালোবাসা আমি পাবো সেই মানুষের জন্য কিছু করা। যেমন আমার নিজের সঞ্চয় যতটুকু থাকবে সেই সঞ্চয় থেকে কিছুটা গরিবদের তাদের দুবেলা দুটো অন্ন যদি দেওয়া যায়, সেটা মনে হয় কিছু শুধু আমি নয় আরও অনেক মানে মানুষকে এগিয়ে আসতে হবে। আমি চাই যে আমার বাকি জীবনটা এইরকম মানুষকে নিয়ে থাকবো, যাতে আমি মানে আমি বিভিন্ন জায়গায় আমি যেতে পারি এবং ঘুরি, সেখানে দেখি কোন কোন জায়গা, কোন কোন পরনে তাদের কাপড় নেই, কেন খাওয়ার জন্য ক্ষুধার্ত হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে। সেই চিহ্নিত করে এবার আমি সঞ্চয় তৈরি করে আমি সেই মানুষকে একটা করে সংস্থার মাধ্যমে গিয়ে সেরকম কি কষ্ট করা এবং কীভাবে প্যাকেট তৈরি করে তাদেরকে বিলিয়ে দেয়, সেইটুকু আমি করবো আমার এই কাজ। আপনি খুব অনেকটাই আপনার সমস্যা এবং সমাধান অনেকটাই বললেন, খুব ভালো লাগলো, খুব ভালো। তবু আমি একটু জাস্ট আপনার সঙ্গে বলতে চাইছি, স্বামীজির একটি গল্প এখানে আমি বলতে চাইছি। এই স্বামীজি এই গল্পটি বিদেশে 2-3 বার বলেছেন, খুব সুন্দর গল্প, প্রেক্ষাপটটি এরকম।
একবার একটি ভেড়ার পাল বনের ধারে একটি নদীতে জল খেতে এসেছে। তখন একটি সন্তান সম্ভবা বাঘিনী সেই ভেড়ার পালকে আক্রমণ করে। স্বাভাবিক, সেই বাঘিনী খুব জোর লাফ দিয়েছে এবং সেই ভেড়ার পালে পড়েছে। তখন এই বাঘিনী হঠাৎ করে প্রসব হয় এবং তার বাচ্চাটি সেখানে থেকে যায় এবং বাঘিনীটি চলে যায়। এবার সেই যে বাঘের বাচ্চা, সে ওই ভেড়ার পালের মধ্যেই বড় হচ্ছে। সে তো বাঘ মাংস খায় কিন্তু ভেড়া ঘাস খায়। সেই বাঘটা যখন বড় হলো, সে ঘাস খেতে শিখে গেছে আর ভেড়ার মতো মিউ মিউ করে ভেড়ার পালেই থাকে। অনেক দিন পরে যখন সে বড় হয়ে গেছে, 1-1.5 বছর 2 বছর পরে, তখন ওই ভেড়ার পালের মধ্যে একটা বাঘ পড়েছে। যখন বাঘ পড়লো তখন ও একটা ভেড়া ধরেছে, কিন্তু সে ভেড়াটাকে ছেড়ে দিয়ে এই বাঘটাকে তার খুব ইন্টারেস্ট হলো। দিয়ে বাঘটাকে সে ঘাড়ে করে ধরে নিয়ে এসে নদীর কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে তাকে ঘাড়ে ধরে বলছে, আরে তুই ভেড়া নোস, তুই বাঘ, তুই কি এরকম ঘাস খাবি, তুই কি মিউমিউ করবি, তোর খাদ্য হচ্ছে মাংস, তুই হালুম হুলুম করবি, তুই ভয় দেখাবি, তুই কি এরকম ভেড়া নিয়ে খাবি। এখন আমাদের অবস্থাটা দেখতে হবে যে আমরাও এরকম ভেড়ার পালে পড়ে ভেড়া হয়ে যাইনি তো। আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি এসেছেন আমাদেরকে ঘাড়ে ধরে দেখানোর জন্য, অহম ব্রহ্মাস্মি, তুমি ব্রহ্ম, তোমার মধ্যে সর্বশক্তি রয়েছে, সেইটার বিকাশ হচ্ছে কিনা তার জন্য তিনি 3টে টেস্টিং এরিয়া দিয়েছেন। যে আমি কি সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। প্রথম, যে আমার কাছে আজকে যদি এরকম একটা এলো যে ট্রুথফুলনেস ভার্সেস আমার ওয়েলথ যদি আসে, আমি কি প্রস্তুত হয়েছি যে হ্যাঁ আমি ওটাকে ছেড়ে এটাকে দিতে পারবো। তা যদি না হয় তাহলে বুঝতে হবে যে না, আমার কিন্তু সব একেবারে স্যাটিসফাই হওয়ার মতো জীবন নয়, এখনো জীবনে আমাকে কিছু করতে হবে, যে প্র্যাকটিসের দ্বারা আমাকে ওই সত্যটা অবলম্বন করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রেম। আমি কি যে কোনো দুঃখী, মনে করুন কারো রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হলো, রক্ত বেরোচ্ছে, তার যে বেদনা, আমি কি আমার শরীরে তার সেই বেদনা অনুভব করতে পারছি? যদি পারি, ওয়েল এন্ড গুড, আপনার হয়ে গেছে। কিন্তু যদি না পারি, তাহলে আমাকে ওই অনুভব করার জন্য আরও কিন্তু সাধন করতে হবে। মানে আমি এখনো স্যাটিসফাইয়ের জায়গায় আসিনি। যদি আমি কি নিজেকে স্যাটিসফাই বলি, সেটা কিন্তু প্যাচ ওয়ার্ক হচ্ছে। অ্যাকচুয়ালি আমার স্যাটিসফাই হওয়ার মতো জায়গাতে আসেনি। এটাকে আমরা বলি লোয়ার লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাক। যে আমি মনে করছি বেশ আমি একটা গুড্ডি এরিয়ার মধ্যে আছি, আমি তো এই তো লোক দেখলে আমার চোখে জল চলে আসে, আমি শ্রীরামকৃষ্ণদেবের সাধন করছি। আসলে কিন্তু এই বিনাহীনা ভাবটাও আসলে দুর্বলতা, কাপুরুষতা। এটাকে বারবার গীতার প্রথমে অর্জুনকে বলা হচ্ছে, ক্লৈবম মাসমগম পার্থ উত্তিষ্ঠত পরম তবে ক্লীবতা ছাড়াও দেখতে হবে যে এই যে বুদ্ধি, আমি বলছি না আপনার মধ্যে যেটা এসেছে বীরভাব থেকে এসেছে, কিন্তু আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে এটা বীরত্ব না এটা ক্লীবতা। এই ডিফারেন্সিয়েশন কিন্তু অ্যাপারেন্টলি দুটো কিন্তু দেখতে একই রকম। যে দেখবেন যে অনেকে আছেন খুব ইয়েতে থাকেন, একবারে অত্যন্ত নিরামিষ ভোজন করেন, অত্যন্ত সাত্ত্বিকভাবে থাকেন, যখন বিপদ আসে তিনি উদ্বেলিত হয়েছে, কারণ তিনি তখনও ছাড়তে পারছেন না। এটা কিন্তু, এটা ধর্ম নয়, এটা স্পিরিচুয়াল নয়, এটা কিন্তু কৃপতা। এই ডিফারেন্সিয়েশনটা আমি বলছি, হ্যাঁ আপনার মধ্যে যেটা আসছে নিশ্চিতভাবে সেটা নির্ভীকতা, সেটা পুরুষাকার। আমাদেরকে দেখতে হবে যেন আমাদের মধ্যে কৃপতা আচ্ছন্ন না করে আমাদের প্রাপ্য বস্তু কিন্তু ওই পুরুষাকার, ভীরুতা নয়। যদি আমি ভীরুতা চলে আসে, তাহলে এই অনেক সময় দেখবেন এই যে অ্যাপারেন্টলি আমাদের কাজগুলো মনে হয় বেশ সুখে আছি, খুব ভালো আছি, বা সব কাজ হয়ে যাচ্ছে, ঈশ্বরের কৃপাতে হয়ে যাচ্ছে, কিন্তু যে মুহূর্তে বিপদ আসবে তখন কিন্তু ঈশ্বর থেকে আমরা আজকে কোনো বড় বিপদ আসেনি বলে মনে হচ্ছে আমার সব সমস্যার সমাধান ঠাকুর করে দিচ্ছেন। কালকে যদি যখন বিপদ এলেও যদি আমি এটা রাখতে পারি, তাহলে জানবো ওটা আমার বীরত্ব ছিল। আর বিপদ এলে যদি আমি ছেড়ে দিই, তাহলে বুঝতে হবে ওটা আমার কৃপতা ছিল। তাহলে আমাদেরকে অডিটিং করতে হবে যে এটা আসলে কৃপতা না এটা পুরুষাকার। আমার কাছে, আপনার কাছে আমার এটা বিনীত অনুরোধ, এটা দেখবেন। এটাকে যদি এটাকে টেস্ট করার জন্য এই কর্মযোগ গ্রন্থে স্বামীজি 3টে জিনিসকে বলছেন টেস্ট করার জন্য। যে প্রথম ডিভাইসটা সেটা দিচ্ছেন, এম আই রেডি টু স্যাক্রিফাইস এভরিথিং এগেনস্ট ট্রুথ, এটাকে টেস্ট করেন। দ্বিতীয় হচ্ছে লাভ। লাভ মানে হচ্ছে এক্সপানশন অফ হার্ট, ইজ মাই হার্ট এক্সপান্ডেড টু আদার্স। আর থার্ডটা হচ্ছে পরার্থপরতা, এম আই রেডি টু ডু সামথিং ফর আদার। এই 3টে যদি দেখেন টেস্ট করে যে হ্যাঁ এই 3টেতে আমি রেডি, আমি টেস্টে জয় হয়ে গেছি, তাহলে এই অ্যাসিড টেস্টে যদি আপনি বোঝেন যে তারপরেও আমি বুঝতে পারছি জগৎটা সুন্দর, জগতে কোনো সমস্যা নেই, জগতের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব একেবারে আমাকে সত্যের প্রতীক হিসাবে দান করে রেখেছেন, ওয়েল এন্ড গুড, তাহলে আপনার করণীয় কিছু নেই। তা যদি না হয় তাহলে বুঝতে হবে ইট ইজ নট দ্য মোমেন্ট টু বি স্যাটিসফাইড, উই হ্যাভ টু ডু সামথিং।
আমার আমার যেটুকু কারণ এই জন্য আপনি স্বামীজির একটা পত্র পড়তে পারেন, পত্রাবলীর 122 নম্বর চিঠি পড়বেন। বারবার এটাকে, কারণ স্বামীজি এখানে বারবার বলছে, আমরা বারবার এই অর্জুনের যেটা হয়েছিল, অর্জুনের প্রথম মধ্যে অর্জুন বিষাদ যুগে আপনি জানেন, প্রথম অর্জুন তো অনেক সুন্দর সুন্দর বলছে, আমার এই আপনি আমাকে কি বলছেন, এই এদেরকে আমার আত্মীয়দেরকে হত্যা করবো, করে আমি রাজ্য নেবো, এটা তো পাপ। শ্রীকৃষ্ণ হাসলেন, বাহ, তুমি তো খুব ভালো ভালো ধর্মের কথা বলছো, এটা তোমার পাপ, এটা তোমার আসলে পুরুষ আকার নয়, তুমি ভয় পাচ্ছ, আছে বিশ্বর কাছে হেরে যায়, তাহলে কি হবে, অর্জুন নামে কলঙ্ক চলে আসবে। তখন বললেন যে ক্লৈব মাস পার্থ উত্তিষ্ঠত পরন্ত, জাগো উঠো, যে স্বামীজি ঘাড়ে ধরে বললেন, তুই ভেড়া নোস, হ্যাঁ তুমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। এটা জাগছে কিনা এটা আমাদের, কারণ মনুষ্য জন্ম ওইটাকে অবলম্বন করার জন্য, ওই পূর্ণ ব্যাপ্তির জন্য, যে আমি ব্রহ্ম, এই মুক্তি, এই অবলম্বনের জন্য, এই অনুভূতি আমরা এইটাকে মনে করছি অনেকটা কি বাস্তবিক কন্টেইনমেন্ট থেকে আমরা স্যাটিসফ্যাকশনটা নিয়ে এসে লোয়ার লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি, উপর দিকটা তাকাচ্ছি না বলে আমার মনে হচ্ছে। মনে করো আপনি বাসে চেপে আছেন, 90 গতিতে চলছে, না ইট ইজ দ্য হাই স্পিড অফ দ্য ওয়ার্ল্ড, কেন না আপনি বিমান জানেন না, যখন বিমান জানবেন তখন মনে হবে যে বাসের স্পিডটা কোনো স্পিডেই নয়। এই জায়গাটা কিন্তু দেখার জন্য আমি আপনার কাছে অনুরোধ করব, এটা কারণ আমাদের মন এইরকম একটা জায়গা, ও আপনাকে যে কোনো জায়গা দিয়ে একটা কিন্তু ইকুইলিব্রিয়াম করে 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 যে নিয়ে যেতে পারে। যখনই আপনি লোয়ার লেভেলে যাবেন তখন আপার লেভেলে যাবেন, লোয়ার লেভেলটা তখন ছাড়বে, সবটাই কিন্তু ইকুইলিব্রিয়াম। যে মানুষটা দেখুন পরম দুঃখে আছে, মানে আপনার আমার কথায় মনে যখন সেও কিন্তু বলে যে আমি তো ভালোই আছি। এই যে এই প্যারাডিজিমগুলোকে বারবার বারবার উপর দিকে যাওয়া, এটা স্বামীজি বারবার বলছেন, ঠাকুরও বারবার বলছেন। কাটুরিয়ার গল্প আছে, কাটুরিয়ার যে এগিয়ে চলো এগিয়ে চলো। প্রথম যখন গেল তখন যে যখন চন্দন কাঠ পেলো, বলছে না এখানে তো ধামলে না, নিজেদের যখন রূপার খনি পেলো তো বলছে না এখানে তো বলে যে সোনার খনি, যখন ওখানে পেলো বললো হীরের খনি, সেটাও না, যখন ঈশ্বর লাভ হলো তখন বললো ওইখানে কি আমার শেষ। এটাই যে ধনে, রবীন্দ্রনাথের সুন্দর কবিতা পরশমণি, যে ধনে হইয়া ধনী মনিরে না মানবনি, সেই ধন মাগি আমি নত সে। এই জায়গাটা আমাদের কন্টেনমেন্টের জায়গা। আমি ডিসস্যাটিসফ্যাকশন বলছি না, কিন্তু স্যাচুরেশনটা আমাদের তখন আসবে যখন আমার পূর্ণত্বের বিকাশ করবে। তার আগে পর্যন্ত আমাকে ভাবতে হবে যে এটা কিন্তু আমি এখনো ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছি। এইসব অনেক সময় হয় যে আমরা একটা স্টেটে পৌঁছে গেছি, আর আমার অত ভেবে লাভ নেই, আমার তো ছেলে মানুষ হয়ে গেছে, আমার তো ব্যাংকে মোটামুটি টাকাও আছে, চিকিৎসা কোনো ব্যাস, তাহলে আমার মধ্যে জীবনের সব। কিন্তু ওই যে স্বামীজি এসে দেখালেন যে না, ওটা তুমি ভেড়া হিসাবে দেখছো তুমি ঠিক, কিন্তু আসলে তো তুমি বাঘ। এটাই কি শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু উৎসবে চৈতন্য হওয়ার কথাটা বলেছেন? এইটা বলতে চৈতন্য, এই চৈতন্য মানে একেবারে ওই জায়গাতে যে তোমার মধ্যে যে পূর্ণত্ব রয়েছে, তোমার মধ্যে যে ব্রহ্ম রয়েছে, তাকে তুমি যতক্ষণ না পর্যন্ত পাচ্ছ ততক্ষণ কোনো সাকসেসই সাকসেস নয়। তুমি চাকরি পেলে, তুমি টাকা রোজগার করলে, তুমি মান পেলে, তুমি নোবেল পেলে, কোনো সাকসেসই সাকসেস নয় যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের অন্তরস্থ পূর্ণতার বিকাশ ঘটাতে পারছো। অর্থাৎ পূর্ণতার বিকাশ হবে তিনটে জায়গা। এক, তুমি সত্যের আকর হিসাবে হবে, তোমার মধ্যে প্রেম উৎসারিত হবে, আর অপরকে অপর ভাবা হবে না, প্রত্যেককে নিজের মধ্যে। রবীন্দ্রনাথ যেটা বিশ্ব ভাতৃত্ব বলছে যে সবার মধ্যে নিজেকে খোঁজা, এর যদি উদ্বোধন ঘটে তবে তোমার সন্তুষ্টির জায়গা এলো। তার আগে কিন্তু আমাদের সন্তুষ্টির কোনো জায়গা নেই। চড়ই বেতি চড়ে চড়ে। অসাধারণ লাগলো দাদা, আপনার কেমন লাগলো বলুন? উনি যে সমস্ত জিনিসগুলো আমাকে বললেন, আমার সত্যি অনুভব করলাম জিনিসগুলো কিছুটা অনেকখানি সমস্যার সমাধানটা উনি করে দিলেন। আমার ওই যে তিনটে জিনিসের কথা বলেছেন, ওই জিনিসটাকে এবার আমার দেখতে হবে, বা মাঝের মধ্যে আমার একান্তে থাকলে জিনিসগুলো দেখতে হবে, কিছুটা এইটা যদি এই যে আপনার এই বোধটা হলো যে আপনি নির্জন বাস থেকে অডিটিং করবেন, এটা আমাদের পরম প্রাপ্তি। যে আমি বলবো আজকে মনোবিকাশ যদি আর অন্য কোনো কিছু না হয়, এই যে আপনি ঠিক করলেন যে এই কথাগুলো থেকে আমি নিজের সেলফ অডিটিং করবো, এটা আমাদের মানে চরম। এটা একটা মনোবিকার কাছে বিশাল পাওয়া, বিশাল পাওয়া। তার জন্য অবশ্যই ধন্যবাদ সহযোগিতাকে এবং নমস্কার, আপনি খুব
সুন্দরভাবে বললেন। আপনিও খুব সুন্দর করে কথা বললেন যে আমার তিনটা আমার মনোমিতা যাতে কিছুটা আমার সফল এটা এই কর্মযোগের আপনি লেকচারটা করতে পারেন, এই কর্মযোগ বইটা কি যে খুব দাদার জন্য থাকছে এই সুন্দর মেমেন্টোটা, এটা দিয়েছে হচ্ছে মা হোমিও ফার্মেসি, একটা অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিনের স্টোর, যেটা শান্তিপুর থানার ঠিক উল্টো দিকে। সাকসা ডেয়ারির তরফ থেকে থাকছে এই রিফ্রেশমেন্ট দাদার জন্য। মজুমদারবাবু গান খুব সুন্দর করেন, অত্যন্ত আন্তরিকভাবে সাধনার মতো করে গান করেন। ওনাকে আমার তরফ থেকে ঠাকুরমা স্বামীজির গান সম্বলিত রামকৃষ্ণ মিশনের বইটি ভালোবাসা যারা যারা এখন তোমরা মনোমিতা দেখোনি বা মনোমিতা সম্পর্কে জানো না, তারা মনোমিতা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর মনোমিতাতে যদি তোমরা হতে চাও সেরা সেরা, তাহলে তোমার এপিসোডের ভিউজ করতে হবে 1000-এর উপরে। 1000টা হচ্ছে মিনিমাম, 1000-এর উপর যার ভিউজ সর্বোচ্চ হবে সে হয়ে যাবে সেই মাসের সেরা সেরা। দেখতে থাকো মনোমিতা, সঙ্গে থাকো, দেখা হবে আবার পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।